প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেবো কম্বাইন্ড 5 ব্যাংকস অফিসার ক্যাশের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 51। এটা সম্ভবত বি সেট ছিল। 51 নম্বর প্রশ্ন বলা আছে, ইন এ ক্লাস অফ 78 স্টুডেন্টস, 41 টেকিং ফ্রেঞ্চ, 22 are taking German and 9 are taking both courses. How many students are not enrolled in either courses? মানে কত সংখ্যক স্টুডেন্ট হচ্ছে আইদার কোর্সেস, কোনো কোর্সের মধ্যে তারা সংযুক্ত নয়। তো আমাদের এখানে টোটাল স্টুডেন্ট হচ্ছে কত? 78। আর ফ্রেন্ডস নিচে কতজন? ফ্রেন্ডস হচ্ছে 41। আর হচ্ছে জার্মান জার্মান হচ্ছে 22 এবং বোথ হচ্ছে 9। এখন আমরা এখান থেকে একটু নির্ণয় করব অনলি ফ্রেন্ডস আছে কতজন? 41 মাইনাস 9, এটা হচ্ছে আমাদের অনলি ফ্রেন্ডস, 32 জন। মানে এই যে ফ্রেঞ্চ এবং জার্মান এই দুইটা কোর্স যারা নিছে, এই উভয়ের মধ্যেই 9 জন আছে। তাহলে আমরা অনলি ফ্রেঞ্চ কতজন? এখন আবার আমরা নির্ণয় করব অনলি জার্মান কতজন। টোটাল হচ্ছে 22 জন জার্মান নিছে, এর মধ্যে 9 জন আছে ফ্রেঞ্চ এবং জার্মান উভয়ের মধ্যে। তো এই উভয়ের মধ্যে যারা আছে তাদেরকে আমরা একটু বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে বোথ নিচে কতজন? 9 জন। এখন আমরা নট এনরোলড আমাদের টোটাল হচ্ছে 78 জন। এনরোলড আছে কতজন? মানে কোর্সের মধ্যে আছে কতজন? শুধু ফ্রেঞ্চ আছে 32 জন, শুধু জার্মান আছে 13 জন, আর উভয়ে আছে 9 জন। তাহলে আমরা 78, 9 আর 5 14, 4 হাত হচ্ছে 1, 1 আর 2, 5 54। তাহলে এটা হয় 24। এই 24 জন এরা হচ্ছে নট এনরোলড, তারা কোনো কোর্সের মধ্যেই নেই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 52 তে বলা আছে, in measures of angles in a triangle are in the ratio 1:6, then the degrees in the largest angle. তো এখানে হচ্ছে একটা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 1 2 6। বলছে এখানে বৃহৎ কোণ কত? এখানে সর্ববৃহৎ কোণটা কত? যে এই যে অনুপাত আছে, অনুপাতগুলির যোগফল কত হবে? 6 দিয়ে 8 রাখি, টোটাল 9। তো লার্জেস্ট অ্যাঞ্গেল কত হবে? 9 এ 6, আমাদের টোটাল কত? 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে 6 দুগুণে 12, 120 ডিগ্রি। আমাদের লার্জেস্ট অ্যাঞ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি। নেক্সট কোশ্চেন 53 তে বলা আছে, A can do a work in 20 days, B can in 30 days. They work together for 6 days. How much of the work is left? মানে হচ্ছে A কোনো কাজ 20 দিনে, B কোনো কাজ 30 দিনে করতে পারে এবং তারা একত্রে 6 দিনে কাজ করার পরে অবশিষ্ট কাজ আর কতটুকু থাকবে। তো আমরা দেখি যে A প্লাস B একদিনে করে কত অংশ করে? 1 + 20, 1 + 30, এটাকে যদি আমরা লসাগু করি হবে 60, 3 করে 60, 3 দুগুণে 60, তারপর হচ্ছে আপনার 5, 60 হচ্ছে 1/12। এটা হচ্ছে তারা একদিনে করে। তাহলে এ আর বি হচ্ছে কতদিন কাজ করছে? 6 দিন। 6 দিন কাজ করলে তারা কতটুকু কাজ করতে পারবে? হাফ অংশ। তো তারা যদি হাফ অংশ কাজ 6 দিনে করে, তাহলে হাফ বাকি থাকলো। 1 - হাফ সমান হচ্ছে হাফ, অর্ধেক কাজ বাকি থাকলো। নেক্সট হচ্ছে 54 এ বলা আছে, what is the largest LCM of 12, 15 and 20? মানে হচ্ছে 12, 15 এবং 20 এর। আপনাদের এই জায়গাটা যদি বুঝতে সমস্যা হয়, যেমন এ 20 দিনে করে হচ্ছে 1 অংশ, সুতরাং এ একদিনে করবে কত? এই 1/20। আমি একসাথে লিখে দিছি। প্রিলিমিনারি কোশ্চেন তো এভাবে শর্টকাট করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আমাদের নেক্সট হচ্ছে 54 এ বলা আছে এলসিএম কত? এলসিএম মানে হচ্ছে লসাগু। তো আমরা 2 দিয়ে করার চেষ্টা করি। 2 দিয়ে করলে হচ্ছে 6, এটা হচ্ছে 15, এটা 10, 2 হলে 3, 15, 5, 3 দিয়ে করলে 1, 5, 5, 5 দিয়ে করলে 1, 1, 1, 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60।
54 হচ্ছে অ্যান্সার 60। নেক্সট হচ্ছে 55। 55 এ বলা আছে ইফ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 25 হোল অ্যান্ড হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে 6, দেন এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে হোয়াট? এক্স প্লাস ওয়াই সমান কত এটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এটাকে বিভিন্নভাবে করা যায়। তো আমরা যদি দেখি যে এটা যেহেতু আপনার অপশনটা যদি খেয়াল করেন, কিন্তু অপশনের কোনো দরকার নেই, এখান থেকে সরাসরি দিয়ে দিই যেহেতু প্রিলিমিনারি, যে এখানে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 25। আমাদের এক্স প্লাস ওয়াই মান জানতে চাওয়া হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হচ্ছে 25। সুতরাং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস 5। এই স্কোয়ারকে পাশে রুট ওভার দিয়ে দিলাম, এভাবে বের করা যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 56। 56 এ বলা আছে ইফ এ রাইট অ্যাঙ্গেল isosceles triangle has base 4 সেন্টিমিটার দেন দ্য হাইট কত? আমাদের 56। আমরা যদি প্রশ্নটা একটু বুঝি তাহলে অ্যান্সার প্রশ্নের মধ্যেই আছে। তো আপনারা একটু খেয়াল করেন, বলা আছে isosceles triangle রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী, isosceles মানে সমদ্বিবাহু, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। এর বেস দেওয়া আছে কত? 4। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা হাইট কত? 4, তাহলে অ্যান্সার 4। এটার প্রশ্নের মধ্যেই অ্যান্সার আছে। 56 পরে হচ্ছে 57। আমাদের 57 এ বলা আছে ইফ পি এক্স সমান হচ্ছে কিউ ওয়াই সমান হচ্ছে আর জেড অ্যান্ড দেওয়া আছে কিউ বাই পি সমান হচ্ছে পি বাই কিউ হলে এর অ্যান্সার জানতে চাওয়া হয়েছে 2z ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস জেড সমান কত? এটার মান কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো দেখি, তো আমরা প্রথমে এটা একটু করে নিতে পারি। এটা যদি আমরা করে নেই, এটা আর গুণন করলে কি হবে? কিউ স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার সমান কি? পি কিউ। আচ্ছা, এটা এক নং সমীকরণ দিতে পারি। এখন আমরা এই যে পুরো জিনিসটা এটাকে আমরা একটা কিছু ধরবো, আর সমান জেড, এটা সমান আমরা হচ্ছে কে ধরি, এটা সমান কি ধরি? কে ধরি। তাহলে আমাদের পি এক্স সমান হচ্ছে কে, সুতরাং আমরা পি সমান কি লিখতে পারি? কে। এখানে আমরা পি সমান কি লিখবো? আবার এই তিনটা আমরা একসাথে একটু সাজিয়ে নেই, সমান হচ্ছে কে, আর এটা হচ্ছে আর জেড সমান হচ্ছে কে। এখানে হচ্ছে 1/x, কিউ সমান হচ্ছে কে, এখানে হচ্ছে আর সমান হচ্ছে কে 1/z। ব্যাস, এই পাওয়ারগুলো হচ্ছে আমরা এপাশে নিয়ে আসলাম। এটা হচ্ছে এজন্য হচ্ছে ইনভার্স হয়ে যাবে 1/y আর হচ্ছে 1/z। এখন আমরা এই সমীকরণটা যদি এই মানটা বসাই, আমাদের কিউ স্কোয়ার, তো কিউ এর মান কত? এই যে কিউ এর মান হচ্ছে আমাদের কে 1/y, এটার সাথে গুণ কত? গুণ হচ্ছে 2 সমান পি এর মান কত? পি এর মান হচ্ছে কে 1/x, আর এখানে হচ্ছে আমাদের কিউ এর পরে কি আছে? সরি, পি এর পরে কি আছে? কিউ এর মান কত আছে? কে হচ্ছে 1/y, পি কিউ। এখানে তো আর হওয়ার কথা, এখানে তো কিউ আছে, এখানে আর হবে, তো এখানে হচ্ছে 1/z। তো এটাকে যদি আমরা করি, এখানে হচ্ছে আমাদের কি হবে? 1/2/y, এই দুই দ্বারা যদি গুণ করি, এখন এখানে হচ্ছে 1/x প্লাস হচ্ছে 1/z। আমরা তো এই অংশটা সামনে নিয়ে এসে করি, তাহলে হচ্ছে আমাদের কত হবে? কে 2/y সমান হচ্ছে কে, এখানে হচ্ছে আমাদের এক্স জেড, তাহলে আমাদের জেড প্লাস এক্স, আমাদের কে যদি কাটা যায় থাকবে হচ্ছে 2/y সমান হচ্ছে জেড প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স জেড। এখন আমাদের প্রশ্নটার দিকে তাকান, আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? 2z সমান কত? 2z এক্স প্লাস জেড।
2z x প্লাস z, উপরে এই x টা রাখা যাবে না। তো এখানে যদি আমরা একটা z আনি, এই 2z, এখানে হচ্ছে আমাদের z প্লাস x, এখানে আমাদের শুধু x থাকবে, এই z টা হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসছি, এখন হচ্ছে আমাদের থাকলো কি z প্লাস x, উভয় পাশে আমরা এটা দ্বারা ভাগ করলাম। এখন আমাদের এই y টা যদি আমরা এই পাশে দিয়ে দিই, আর এখানে যদি z প্লাস x দিই, এখন আমি আপনাদেরকে বলছি যে উভয় পাশেই হচ্ছে মানে এই পক্ষ এই দুটো পক্ষকে আমরা z প্লাস x দ্বারা ভাগ করলাম, আর এই পাশে x এর সাথে একটা z ছিল, সেই z টা এখানে দিলাম, এখানে y পাশে একটা ইয়া ছিল, এখানে একটা y ছিল, সেই y টা হচ্ছে আমরা এই পাশে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এটা কাটা দেয়, তো আমাদের হচ্ছে 2z ডিভাইড বাই z প্লাস x সমান হচ্ছে আমাদের y বাই x, এটা হয়। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 58 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে করিম ওয়েট, করিমস ওয়েট হচ্ছে 65.7 কেজি, if he reduced his weight ratio 5:4, his reduced weight is। আচ্ছা, তো আমাদের করিমের ওয়েট আছে কত? করিমের ওয়েট আছে বর্তমানে হচ্ছে 65 কেজি 7 গ্রাম। এই তো এখন সে কি করলো, সে একটা রেশিওতে তার ওয়েটটা নিয়ে আসলো, সেই রেশিওটা হচ্ছে কত? 5:4। 5:4 মানে কি আগে 5 ছিল, এখন তার 4 হয়েছে, তাহলে 65.7, এটাকে যদি আমরা 5 আর 4 9 দ্বারা ভাগ করি আর 4 দ্বারা যদি গুণ করি, তাহলে হচ্ছে তার রিডিউসড ওয়েটটা কত বর্তমানে, মানে সে ওজন কমানোর পরে তার ওয়েটটা বর্তমানে কত আছে। তো এটাকে কাটাকাটি করলে হবে 52.56। 58 পরে হচ্ছে আমাদের 59 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন হুজ ইকুয়েশনটা হচ্ছে 20x মাইনাস 2y সমান হচ্ছে 6। তো এই ইকুয়েশনটা আমরা একটু প্রথমে দেখি। ইকুয়েশনটা সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি twice y 20x মাইনাস হচ্ছে 6। এখন আমরা y সমান কত লিখতে পারি? y সমান লিখতে পারি হচ্ছে 20x মাইনাস 6 বাই 2। এখানে যদি আমরা 2 কমন নিই, উপর থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে আমাদের 10x মাইনাস 3। তো আমাদের y সমান কত হবে? 10x মাইনাস 3, এটা হচ্ছে আমাদের y সমান হয়। তো এটাকে যদি আমরা একটু তুলনা করি, যে y এর সাথে পারপেন্ডিকুলারের যে আমাদের সূত্র আছে mx প্লাস হচ্ছে c, তো এখানে হচ্ছে তাহলে আমাদের এই m এর মান কত? এখানে আমাদের m এর মান কত? 10। এখানে m এর মান কত পাই? 10 পাই। তো m এর মান যদি আমরা 10 পাই, তাহলে আমরা জানি যে two line are perpendicular if the product of the slope is -1। এই যে m1 into m2 সমান যদি মাইনাস হয় তাহলে এটা পারপেন্ডিকুলার হয়। তো এটা সমান m1 প্লাস m1 into m2 ইকুয়াল হচ্ছে -1। সো আমরা এখানে m2 সমান কি লিখতে পারি? এখানে যদি m1 মানে হচ্ছে কত? 10, তাহলে m2 সমান কত হবে? -1/10। এটা হচ্ছে সূত্র, যে লাইনটা যদি পারপেন্ডিকুলার হইতে হয় তাহলে m1 into m2 এটার সাথে তুলনা করবেন, যে আপনার m1 সমান কত আসে? m1 সমান আসে হচ্ছে 10। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 60 নম্বর কোশ্চেনে বলা আছে a mango kept in the basket doubles in every 1 minute if the baskets get completely filled in 30 minutes, then in how many minutes will half of the basket filled? এখানে প্রশ্নে বলা আছে যে একটা বাস্কেটের মধ্যে একটা আম রাখা আছে এবং সেটা প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয় এবং সেই পুরো বাস্কেটটা হচ্ছে 30 মিনিটে ভরে যায়। তাহলে এই বাস্কেটটা হাফ পূর্ণ হবে কত সময়? তো আমি যদি একটু আপনাদেরকে বলি, মনে করি কোনো একটা বাস্কেটের মধ্যে আমি 5টা আম রাখলাম। 1 মিনিট পরে সেই আম হয়ে গেল কয়টা? 10টা। আবার 1 মিনিট পরে সেই আম হয়ে গেল কয়টা? 20টা। আবার 1 মিনিট পরে সেই আম হয়ে গেল কয়টা? 40টা। মানে প্রতি 1 মিনিটে হচ্ছে ডাবল হচ্ছে। তো বলা আছে যে ওই বাস্কেটটা হচ্ছে 30 মিনিটে পূর্ণ হয়। তো সে যদি 30 মিনিটে পূর্ণ হয়, তো তার 1 মিনিটের পরেই তো, মনে করি 1 মিনিটের সময় হচ্ছে তার 50 ছিল। তো 1 মিনিট পরেই তার কি হয়ে গেল? 100। তার মানে তার এটা হচ্ছে 29তম মিনিট। সে হচ্ছে 29তম মিনিটের সময় তার অর্ধেক পূর্ণ করবে। অ্যান্সার হচ্ছে 29 মিনিট। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 61 এ বলা আছে if an exponent or index
has base 25 and power 0, then which of the following will be its value? ভালো প্রশ্ন। তো এখানে আমরা যে কোনো একটা মান যদি আমাদের 0 হয়, পাওয়ার যদি 0 হয় তাহলে মান কত হয়? 1। এখানে আমি 25 কেন, যে কোনো কিছু দিলেই এটার মান 1 হবে। অ্যান্সার হচ্ছে 1। 62. How many years will it take for an investment for টাকা 5,000 to earn টাকা 1,200 in simple interest rate at 6%? মানে বলা আছে যে 5,000 টাকা কত বছরে 6% রেটে 1200 টাকা হবে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা সিম্পল ইন্টারেস্টের রুল যদি ফলো করি, সিম্পল ইন্টারেস্টের রুল সমান ফলো করলে পি আর এন, এখানে হচ্ছে আমাদের 1200 টাকা, পি সমান হচ্ছে 5,000, আর মানে হচ্ছে 6%, এন মানে হচ্ছে বের করতে হবে। কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে আসে 50। 50 দ্বারা যদি এপাশে আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটাকাটি করি, 6 দুগুণি 12, 200, 50 4 বার, সুতরাং এন সমান হচ্ছে 4 ইয়ার্স। 4 বছরে এটা 1200 টাকা হবে ইন্টারেস্ট। নেক্সট 62, 62 তে বলা আছে হাউ মেনি, ও সরি এটা 62, এখন হচ্ছে 63। 63 তে বলা আছে একটা সলভ করতে বলা হয়েছে যে এই সলভে x এর মান কত হবে। তো এই সলভটা হচ্ছে 2x - 3 সমান হচ্ছে 5। এখন আমরা উভয় পাশে যদি বর্গ করি, বর্গ করলে 2x - 3 আর এই 5 হয়ে যাবে কত? 25, এটাকে বর্গ করে দিলে। তো এখানে আমরা লিখতে পারি 2x 25 + 3, 25 আর 3 কত হবে? 28। তাহলে 14 দুগুণে 28, x এর মান কত? 28। 63। এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 64। 64 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে সলভ ফর x। এটাও একটা x এর মান বের করতে বলা হয়েছে, আমাদের একটা log এর অঙ্ক, log 2, এখানে হচ্ছে x + 3 সমান হচ্ছে 4। তো এটা আমরা সূচকের সূত্র অনুসারে কি পাই? আমরা লিখতে পারি x + 3 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 13। এখানে x এর মান হচ্ছে আমাদের 13। 64 এর পরে আছে আমাদের 65। 65 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং অ্যান ইভেন নাম্বার অন এ স্ট্যান্ডার্ড 6 সাইডেড ডাই। তো আমরা যদি এটা ছক্কা চিন্তা করি, আমরা লুডো খেলায় যে ছক্কাগুলো ব্যবহার করি, ওই ছক্কাগুলোতে 6টা সাইড আছে, এটা একটা পারফেক্ট ডাই, এবং সেখানে ইভেন নাম্বার আছে কয়টা? ইভেন মানে কি? জোড়, জোড় সংখ্যা আছে কয়টা? 2 4 6টা। আর টোটাল পসিবিলিটি কয়টা? 1 2 3 4 5 6। তাহলে এখানে উপর হচ্ছে 3টা ইভেন নাম্বার আসার সম্ভাবনা আছে কয়টার মধ্যে? 6টার মধ্যে। তাহলে হচ্ছে অ্যান্সার হাফ। এই হাফ হচ্ছে অ্যান্সার। 66, আমাদের 66 এ বলা আছে যে ইফ ইফ পি ইন্টু কিউ সমান হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ, দেন অ্যাকর্ডিং টু দিস ভ্যালু অফ এইট টু ইস, এইটা অনুসারে এটার ভ্যালু কত আসবে? এইটা অনুসারে এটার ভ্যালু কত আসবে? তো আমরা দেখি এইটা অনুসারে এটার ভ্যালু কত হয়। পি সমান যদি আমরা 8 কল্পনা করি, পি সমান হচ্ছে 8 কল্পনা করলাম, কিউ সমান হচ্ছে 2 কল্পনা করলাম, তাহলে 8 প্লাস 2, এটা 8 এটা 2, প্লাস এখানে 8 ভাগ 2, প্লাস এখানে 8 ভাগ 2, 8 দুগুণে কত হবে? 8 আর 2, সরি 8 আর 2 হচ্ছে 10, 10 আর এখানে 4, সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের 14। এটা অনুসারে আমাদের এটার মান হচ্ছে কত? 14। 66, 67, আমাদের 67 নম্বর প্রশ্নে বলা আছে দ্য ভলিউম অফ এ কিউবয়েড উইথ লেন্থ ব্রেথ এন্ড হাইট, মানে একটা কিউবের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে কত? 5x 3x স্কয়ার ইন্টু 7x টু দি পাওয়ার 4। এখন এটার আয়তন কত? 3 7 21, 21 গুণন হচ্ছে 5, 21 গুণন 5 হচ্ছে 105, আর x আছে কয়টা? 4টা, 2 আর 6টা আর একটা 7টা, x টু দি পাওয়ার 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 67, 67 এর পর হচ্ছে আমাদের 68। 68 নম্বর প্রশ্নে বলা আছে দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল দ্যাট হ্যাজ লেন্থ, একটা রেক্টাঙ্গেলের দৈর্ঘ্য দেওয়া আছে 2a স্কয়ার b, দৈর্ঘ্য দেওয়া আছে 2a স্কয়ার b, এন্ড ব্রেথ হচ্ছে 3ab স্কয়ার, এবং প্রস্থ হচ্ছে 3ab স্কয়ার। বলা হচ্ছে এর ক্ষেত্রফল কত? তো 3 দুগুণি 6, a কিউব b কিউব, এটি হচ্ছে তার ক্ষেত্রফল।
68 আমাদের হচ্ছে 69 নাম্বার। 69 নম্বর প্রশ্নে বলা আছে ট্রায়াঙ্গেল PQR has angles of the ratio 2:3:5 which of the type of rectangle is, মানে PQR হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের দৈর্ঘ্য প্রস্থ ত্রিভুজের হচ্ছে আমাদের তিনটা বাহুর যে দৈর্ঘ্য এটা এভাবে দেওয়া আছে 2 3 5। তো বলা আছে এটা কোন ধরনের ত্রিভুজ, এটা কোন ধরনের ত্রিভুজ। আচ্ছা আমরা এই প্রত্যেকটাকে যদি 18 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 18 দুগুণে 36, 3 8 24, 4 হাতে হচ্ছে 2, 3 একে 3 দিয়ে 5 আর 5 18 হচ্ছে 90। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হয়েছে তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি একটা সমকোণী ত্রিভুজ। অপশনে আমাদের রাইট অ্যাঙ্গেল এরকম আছে, রাইট থাকলে সেটা এই রাইট দ্বারা কি বোঝায়, সমকোণী ত্রিভুজ বোঝায়। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 70 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে if sum of two consecutive numbers is multiplied by 5 then the result is 105, what is the numbers। তো এই প্রশ্নটার অ্যান্সারের জন্য আমরা হচ্ছে অপশনগুলো একটু ফলো করব। আমাদের 1 নম্বর অপশনে দেওয়া আছে 15 আর 16, 2 নম্বর অপশনে দেওয়া আছে 20 21, আমাদের 3 নাম্বার অপশনে দেওয়া আছে 8 9 এবং 4 নাম্বার অপশনে দেওয়া আছে আমাদের 10 11। তো কি বলা আছে, ইফ দ্য সাম অফ টু কনজিকিউটিভ নাম্বার, এই দুইটা কনজিকিউটিভ নাম্বারের সাম কত, 10 আর 11 এর মান হচ্ছে 21। ইফ মাল্টিপ্লাইড বাই 5, এটাকে যদি 5 দ্বারা গুণ করা হয় এর গুণফল হবে হচ্ছে 105। এটার গুণফল কত হয়, 5 5 দুগুণে 10। তো আমাদের এই অপশনটাই সঠিক। আপনারা এটা অপশন থেকে করবেন তাহলে এটা সহজেই করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।